হাই ফ্রেন্ড, আজকে আমি আলোচনা করব কগনিজেবল অফেন্স এন্ড নন কগনিজেবল অফেন্সের বিষয়। কগনিজেবল অফেন্সে একজন পুলিশ অফিসার উইথাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে, আর নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে পুলিশ পারে না উইথাউট ম্যাজিস্ট্রেট অর্ডার অ্যারেস্ট করতে। তাহলে হচ্ছে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে কি বলছে, যখন কোনো উইথাউট ওয়ারেন্টে পুলিশ পারে অ্যারেস্ট করতে। নন কগনিজেবলস এর ক্ষেত্রে কখন অ্যারেস্ট করতে পারে? যখন আপনি কোনো ভুল রেসিডেন্ট বলছে, ভুল রেসিডেন্ট এন্ড হচ্ছে নাম, ভুল নাম এন্ড রেসিডেন্ট যখন দিচ্ছেন বা ভুল ইনফরমেশন দিচ্ছেন একজন পুলিশ অফিসারকে, সে পারে আপনাকে অ্যারেস্ট করতে নন কগনিজেবল কেসে। এবং আপনি অস্বীকার করছেন আপনার নাম বলতে, আপনার রেসিডেন্ট বলতে, সেক্ষেত্রে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারে নন কগনিজেবল কেসের ক্ষেত্রে। আর কগনিজেবল কেসের ক্ষেত্রে যখন পুলিশের কাছে ইনফরমেশন আছে যে ক্রাইমটা হয়েছে বা ক্রাইমটা করেছে, বাট মানে ক্রেডিটেবল ইনফরমেশন আছে, সেক্ষেত্রে পুলিশ উইথাউট ওয়ারেন্টে একটা কগনিজেবলস এর ক্ষেত্রে বলছে উইথাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে। এন্ড নন কগনিজেবলস এর ক্ষেত্রে তাকে ম্যাজিস্ট্রেটের পারমিশন নিতে হবে। এন্ড হচ্ছে আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে, যখন হচ্ছে আপনি কোনো আপনার নাম এন্ড অ্যাড্রেস, আপনার নাম আর অ্যাড্রেস দিতে অস্বীকার করছেন এবং ভুল ইনফরমেশন দিচ্ছে, সেক্ষেত্রে আপনাকে নন কগনিজেবলস এর ক্ষেত্রে আপনাকে অ্যারেস্ট করতে পারে এবং সেক্ষেত্রে হচ্ছে ভারতীয় সুরক্ষা সংহিতা, ভারতীয় সুরক্ষা সংহিতার ক্ষেত্রে এটা সেকশন হচ্ছে 35 এন্ড হচ্ছে 39 এর ক্ষেত্রে বলেছে। কগনিজেবলস এর ক্ষেত্রে উইথাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে, নন কগনিজেবলস এর ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারে কখন? যখন তিনি ভুল নাম এন্ড হচ্ছে অস্বীকার করে নাম বলতে এবং তার অ্যাড্রেস বলতে। এটার ক্ষেত্রে এটা কগনিজেবলস এন্ড নন কগনিজেবল